জলপাইয়ের এই চাটনিটা বিয়ে বাড়িতে খুবই জনপ্রিয় একটা আইটেম। আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি এই টক ঝাল মিষ্টি এই চাটনিটা আজ আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। এমনকি এই চাটনিটা মিনিমাম 1 বছর উপরেও রেখে রেখে আপনি খেতে পারবেন। 1 বছর ধরে কিভাবে এই চাটনিটা রেখে খাবেন আজকে আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। ফার্স্ট আমার এখানে 1 কেজি পরিমাণ জলফি আছে, আর এই জলফিগুলো খুবই ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও সবসময় চেষ্টা করবেন জলপি আগে ভালো করে খুবই সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো পরিষ্কার হওয়ার পর আমি কিন্তু জলপিটা খুবই ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন জলপই, কোনো সমস্যা নেই। তো জলপিটা এখন আমি খুবই ভালো করে সিদ্ধ করে নিব, আর এই জলপিটা আগেই ভালো করে সিদ্ধ করে নিতে হয়, কারণ এই জলফিটা বিয়ে বাড়িতে বেশিরভাগ প্রোগ্রামে জলফির চাটনি করে থাকে। আপনারা অনেক সময় আলু বাকরা চাটনি খেয়েছেন, অনেক সময় তেঁতুলের চাটনি খেয়েছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি জলফির চাটনি কিভাবে করে থাকি আমরা। তা আমি এখন পাঁচফোড়ন আর শুকনো মরিচটা খুবই ভালো করে গরম করে নিচ্ছি একটা কড়াইতে। গরম করার পরে পাঁচফোড়নটা রেখে শুকনো মরিচটা আবারও ভালো করে একটু গরম করে নিব, কারণ শুকনো মরিচটা ভালো করে যদি গরম না করেন তাহলে কিন্তু আপনি গুঁড়া করা যায় না। ভালো করে গরম করে আমি খুবই সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। আমি আগে একটু ঠান্ডা করে নিব। তো আমার জলফিটা এখন সিদ্ধ হয়ে গেছে, জলফিটা সিদ্ধ হয়ে গেছে, পানির থেকে উঠিয়ে নিলাম। জলফিটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিব। এর ভিতরে আমি পাঁচফোড়ন আর শুকনো মরিচটা খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিব। আপনারাও আগের থেকে খুবই সুন্দর করে ব্লেন্ড করে নেবেন আমার মতো করে। তো এখন আমার জলফিটা ঠান্ডা হয়ে গেছে। তারপরে জলফির যে বিচিটা, এই বিচিটা আমি আলাদা করে নিব, আর যে জলফির যে মাংসটা থাকে ওইটা আলাদা করে নিব। ওইটা আলাদা করে আমি খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিব, কারণ যাতে আমি চাটনি তৈরি করব সেই জন্য আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে ভালো করে হাত দিয়ে কষলেও নিতে পারেন। তো আমি সবসময় এভাবে ব্লেন্ড করে এই জলপুর চাটনিটা তৈরি করে থাকি। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে খুবই সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে সরিষা তেল দিয়ে দিলাম, প্রায় এখানে 300 গ্রামের মতো সরিষা তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন কিমা, তারপরে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একদম অল্প করে। তারপরে যে জলফিটা ব্লেন্ড করেছি এই জলফিটা এখানে দিয়ে দিলাম, সাথে অল্প একটু পানিও দিয়ে দিলাম। এখন বিচিটাও এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু বিচিটা ফালাই দিইনি, আপনারাও বিচিটা ফালাই দিবেন না, কারণ বিচিটা থাকলে জলফির চাটনিটা খেতে আরও বেশি মজা লাগে। আর আমি এই জন্যই ব্লেন্ড করেছি যাতে জলফির যে মিক্সটা খুবই সুন্দর হয়, এই জন্য আমি জলফিটা ব্লেন্ড করে নিয়েছি। আমার এখানে আউকের গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে খেজুরের মিঠাইও দিতে পারেন অথবা চিনিও দিতে পারেন। আমার এখানে হাফ কেজি থেকে হালকা একটু বেশি গুড় দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে অল্প একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণ একদম কম দিবেন। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন আর শুকনো মরিচটা যেই সাথে গুঁড়াটা করেছি এই গুঁড়াটা এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব, কারণ পাঁচফোড়নটা আপনারা আগের থেকেই গুঁড়ো করে নিতে পারেন। অনেকে কিন্তু আস্তা পাঁচফোড়নও ব্যবহার করে থাকে। আপনারা সব থেকে বেশি ভালো হয় আমার মতো যদি এরকম গুঁড়া করে দেন, তাহলে সব থেকে বেশি সুন্দর একটা গ্রান চলে আসবে এই চাটনি থেকে। এই চাটনিটা কিন্তু খুবই সহজে করা যায়। তো 1 বছর ধরে কিভাবে রাখবেন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দিয়ে দিব আমি ভিনিগার, আর এই ভিনিগার দিলেই আপনারা মিনিমাম 1-1.5 বছর পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন। দেখেন এই ভিনিগার দেওয়ার পরে খুবই ভালো করে মিক্স করে নিব, এমনকি অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিব। আপনারা যখন এই চাটনিটা অনেকক্ষণ ধরে জাল দিবেন তখন কিন্তু অনেক বেশি দিন আপনারা এই চাটনিটা রেখে রেখে খেতে পারবেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন চাটনিতে একটু তেলটা বাড়িয়ে দেওয়ার জন্য, তাহলে চাটনিটা বেশি দিন ভালো থাকে। প্রিয় বন্ধুরা, আমার চাটনির রেসিপিটা আপনাদের কাছে কার কার ভালো লাগছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই আপনারা কাচের ডিব্বায় ভরে রেখে দিবেন।